হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলেতে। আজকে এই ভিডিওতে আমরা একটা অ্যাপ বানানো শিখব, ওয়েব অ্যাপ্লিকেশন। সেই ওয়েব অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো দেখুন, আজকে আমরা একটা অ্যাপ বানাবো এবং সেই অ্যাপটাকে কিভাবে আমরা বানাবো সেই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই অ্যাপটা যেরকম আপনি যদি অনলাইনে যান, লাইক যদি আমরা বিভিন্ন ধরনের গুগলে সার্চ করি, যেরকম ইমেজ টু পিডিএফ যদি আমরা সার্চ করি, তাহলে এখানে অনেক ধরনের আমাদের কাছে অপশান রয়েছে। আমাদের কাছে অনেক ধরনের অ্যাপ, যেগুলোকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন বা টুলস বলতে পারেন, সেই টুলসের একটা বান্ডেল আমাদের কাছে চলে আসে। আমরা যদি প্রথম ওয়েবসাইটটায় যাই, এখানে আপনি দেখতে পাবেন মাল্টিপল ধরনের টুলস এখানে রয়েছে এবং এই ওয়েবসাইটগুলো সব থেকে ইন্টারনেটে পপুলার বলতে পারেন এবং এই ওয়েবসাইটগুলো এক প্রকারের মানি মেকিং মেশিন। তো এইরকম ধরনের ওয়েবসাইট, এরকম ধরনের ওয়েব অ্যাপ্লিকেশান আমরা বানানো শিখব। তবে এখানে যেরকম মাল্টিপল ধরনের যে টুলসগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে একটা একটা করে বানানো শিখব। যে কোনো একটা অ্যাপ বানানো শিখব। এখানে অনেক ধরনের মাল্টিপল অ্যাপ একটা ওয়েবসাইটের ভিতরে আছে। যদি আপনি এখানে দেখেন মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ ধরনের পিডিএফের প্রচুর কিছু এখানে রয়েছে। তো আমরা একটাই জিনিস আজকে আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইমেজ টু পিডিএফ। আর এটার জন্য আমরা ইউজ করব একটা এআই বলতে পারেন, এআই টুল, যেটা হচ্ছে লাভেবল। এই হচ্ছে এআই টুল, যেটা ইউজ করে আমরা জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট ইউজ করে আমরা কমপ্লিট ওয়েবসাইটটাকে বানাতে পারবো। তো আমরা জাস্ট লিখবো, আমরা ক্লোন লিখতে পারি, যে কোনো ওয়েবসাইটের আমরা ক্লোন বলতেও পারি, তাহলে সেই ওয়েবসাইটের ক্লোনও এখানে করে দেবে। যদি সাপোজ আমরা ক্লোন চাইছি, ঠিক আছে, তো এতে আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। আমাদের এক্সট্রা করে প্রম্পটও লিখতে হবে না, মানে লং একটা ডিসক্রাইব করে একটা যে প্রম্পট লেখা হয়, সেই প্রম্পটটা এখানে আমাদেরকে লিখতে লাগবে না। আমরা জাস্ট একটা সিম্পল এখানে জিনিস করব, যেটা হচ্ছে যে জেপিজি টু পিডিএফ এখানে রয়েছে অপশান। তো আমি এখানে যাব, এখানে গিয়ে লিঙ্কটাকে কপি করব এবং আমরা লাভেবলে আসব, যেটা হচ্ছে একটা অ্যাপ। এবং এখানে এসে আমরা আগে প্রথমে লিখব জাস্ট এইটুখানি লিখবো, আমি বেশি কিছু লিখবো না, ঠিক আছে। এবারে দেখব যে এই ছোট্ট একটা প্রম্পটের সাহায্যে এই ওয়েবসাইটটা আমাদেরকে সেই ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিচ্ছে কিনা। লেটস স্টার্ট। এটা বানানো শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাবেন যে কমপ্লিটলি এখানে দিয়ে দিচ্ছে যে কী কী জিনিস এরা করছে, যেরকম কী কী জিনিস অ্যাড করছে এখানে দিয়ে দিচ্ছে। এখানে রাইটিং করছে টেলউইন্ডের সাহায্যে, পুরো ওয়েবসাইটটা বানাবে। এখানে প্রাইমারি যে কালার থাকবে, কালার প্যালেট এখানে দিয়ে দিয়েছে এবং মিনিমালিস্টিক যে ইউআই ডিজাইন হবে সেইটা পর্যন্ত আমাদের এখানে বলে দিয়েছে। আমাদেরকে একটু সময় দিতে হবে এবং কমপ্লিট যে অ্যাপ্লিকেশন, সেই ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের কাছে রেডি হয়ে যাবে। ওকে, তো আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যে কাজটা, যে প্রসেসটা, সেটা শেষ হয়ে গেছে। লেটস সি এবারে এখানে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখছে আনসাকসেসফুল, আমাদেরকে এখানে একটা মেসেজ দিয়েছে। তো
এটাও ইজিলি আমরা সলভ করতে পারবো। তার জন্য এর উপর ক্লিক করতে হবে, দেখতে হবে যে এখানে কি কি অপশন রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাবেন একদম রাইট কর্নারে ট্রাই টু ফিক্স ইট এর উপরে ক্লিক করতে হবে। এটাকে আবার প্রসেস করবে, কি কি প্রবলেম এসছে সেটাকে এরা রেকগনাইজ করবে এবং সেইগুলোকে আবার চেঞ্জ করবে এবং নতুন করে সেই ফাইলগুলোকে, সেই কোডগুলোকে চেঞ্জ করে কমপ্লিট সাইট আমাদেরকে ডেলিভার করবে। আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো ফাইনালি আমাদের যে পিডিএফ, যে জেপিজি টু পিডিএফ অর্থাৎ ইমেজ টু পিডিএফ কনভার্টার যেটা ছিল, যেটা আমরা বিল্ড করতে চেয়েছিলাম, সেইটা বিল্ড হয়ে গেছে। তো আপনারা যদি স্ক্রিনে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে। আমি এটাকে অন্য ট্যাবে নিয়ে যাই যাতে আমরা সাইটটাকে ফুল স্ক্রিনে দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের সাইট, ওয়েবসাইট যেটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যদি আমরা অনেক কিছু জিনিস চেঞ্জ করতে পারি, লাইক ওয়েবসাইটের আইকন কী হবে, ওয়েবসাইটের নাম কী হবে, যেখানে এই যে ইমেজ টু পিডিএফ লেখা আছে, এগুলো আমরা জাস্ট প্রম্পট এর মাধ্যমে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে হোম পেজ, এখানে টুলস, এখানে আরও যে মাল্টিপল টুলসগুলো থাকবে যেগুলো আমরা পরবর্তীকালে অ্যাড করতে পারবো, সেইগুলো আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, এখানে সিলেক্ট যে ফাইল বলছে সেই ফাইলের উপর আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যে ইমেজটা সিলেক্ট করব সেই ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফে কিছু সেটিংস আছে, এফও সাইজ, পোর্ট্রেট, মিডিয়াম, এগুলো। এখান থেকে জাস্ট আমি কনভার্ট টু পিডিএফ এর উপর ক্লিক করব, ফাইল কনভার্ট হতে শুরু করেছে এবং এখানে আমার কাছে ইমেজ পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে চলে এসেছে। আমি ফাইলটাকে সেভ করব। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখি। তো দেখলেন কিভাবে একটা প্রম্পটের সাহায্যে, একটা সিম্পল প্রম্পটের সাহায্যে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে সেইটার সাহায্যে আমরা ঠিক ওই রকম ধরনের ওয়েবসাইট বানাতে পারবো ইজিলি। কোনো রকম কোড করতে লাগবে না, কোডিংয়ের কোনো ঝামেলাই নেই, কোডিং একেবারে বন্ধ। যদি আপনি দেখতে চান কোড কোথায় আছে, সেই কোডগুলো কোথায় আছে, যে কোডগুলো দ্বারা এই ওয়েবসাইটটা বানানো হয়েছে, সেইগুলো আপনাকে আপনার যে লাভেবলের যে অ্যাকাউন্ট, এখানে সেই চ্যাটেতে আসতে হবে আর কি। তো সেই চ্যাটে আসার পরে এখানে আপনি কোড ভিউয়ারে যদি ক্লিক করেন, এখানে যে কমপ্লিট যে এই অ্যাপ্লিকেশনের পিছনে যে কোডগুলো লেগেছে, সেই কোডগুলো, প্রত্যেকটা ফাইলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করে সেইগুলোকে আপনি আপনার ওয়েবসাইটের মতো করে এডিট করে নিতে পারবেন এবং ইজিলি এইটাকে হোস্ট করে, এই ওয়েবসাইটটাকে বানিয়ে আপনিও একটা মানি মেকিং মেশিন রেডি করতে পারেন। দেখুন, আমি একজন ভিডিও ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার। এবার আপনি যদি বলেন যে আমি কেন করছি না, বিকজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট বানাতে ভালোবাসি এবং আপনাদের কাছে সার্ভ করতে ভালোবাসি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসবো পরবর্তী সময়। স্টে টিউন। থ্যাংক ইউ।